লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতে সুন্দরম কাকোত্থং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয়ং ধার্মিকা দক্ষিণে লক্ষণ ধর্ণী বামেতে জানকী সভা মারুতিজ্জস্তং নমামি রঘুত্তমং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় সীতায় পতায় নমঃ
খালি এই দুটো আসতে পারলি আমি আজকের যে পালা মহিরাবন বধ, যা হোক আমি একেবারে নতুন। এই আমার তপন দাদার দল হচ্ছে, তপন দাদা আমরা হচ্ছে শিল্পী। এখন দাদা যেভাবে শোনায় সেইভাবেই শুনবেন। মহিরাবন বধ। রাবণের যুদ্ধে ঠাকুর লক্ষ্মণ যখন শক্তিশালী মুক্তি লাভ করলেন, তখন রাম শূন্যে উঠল জয়ধ্বনি। আর এই জয়ধ্বনি শ্রবণ করে রাবণ ভাবছে, তাহলে ওই রাম শূন্যে কেন জয়ধ্বনি উঠল? তাহলে নিশ্চয়ই লক্ষণ ওই শক্তিশালী মুক্তি লাভ করেছে। কিন্তু ওই ঘর পোড়া বেটার অসাধ্য কোনো কাজ নাই। যে কোনো উপায় লক্ষণকে বাঁচিয়ে তুলেছে। তাহলে এখন উপায়, রাম লক্ষণ যে অজেয় শত্রু, হায় হায় রে, একই লক্ষ পুত্র আমার স্বলক্ষ নাতি, একজন না রহিল ওরে বংশে দিতে পারত। রাম লক্ষণের যুদ্ধে আমি সকল ডালি দিলাম, আর কাকে রণে পাঠাবো? রাবণ এমনি ভাবে অনুশোচনা করছে আর শোকাকুল হয়ে রোদন করছে।
করে রাত্রি রে করব আমি জয় পার্বতীর কাঁদতে কাঁদতে সে পুত্রকে জড়িয়ে ধরে বলছে, ওরে রাম, আমি তোকে কত করে বললাম ওরে রামের সীতা রামকে আমার কোনো কথা যদি মাতা পিতার কথা অমান্য করলে তার এমনই দশা হয়। তোর ভাই ওর পায়ে ধরে ওই কত অনুনয় করেছিল, তুই কেমন করে সেই রামের হাতে হাতে তুই রক্ষা পাবি। তুমি আমায় এই তো কথা বলছো, এই পরাজয়ের গ্লানি আমি মাথায় তুলে নিতে চাইনি, তাই আমি তোমার সাউন্ডে তো কিছু শোনা যায় না, সাউন্ডে কিছু শোনা যায় না। এবার আমি একাই যুদ্ধে যাব। দিদি জন্ম মৃত্যু তো দিদি এই সাউন্ডটা একটু কমান। জন্মিলে মরণ অবশ্যই আছে। ওরে রাম, ওরে রাম, এখনো তোর এক সর্বজয়ী পুত্র আছে, তুই তাকে বিস্মরণ হয়েছিস। তুই যখন দিগ্বিজয়ী করতে ওই পাতালে গিয়েছিলি তখন ব্রহ্মার পরে এক পুত্র লাভ করেছিলি। ব্রহ্মার রেতে হলো সুন্দর নন্দন, মোহিতে জন মিল পুত্র সে মহিরাবণ। মায়ের মনে পড়েছে সত্যই সত্যই পাতালে তার এক সর্বজয়ী পুত্র আছে, স্মরণ করলে হয়তো বা সে ছুটে আসবে আর তার দ্বারা কার্য সিদ্ধ হবে। তাই রাবণের
বহিরঙ্গ আজ পুলকে এসে উঠেছে। তাই রাবণ কি করেছে, সেই অব্যাহত মায়াধারী মহি রাবণকে স্মরণ করতে মনস্থ করেছে। দেখো ভাবিয়া রাজার আনন্দ বাড়িল, মহি মহি বলে তখন স্মরণ যে করিল। পাতালেতে মহি রাবণরে নানা মায়া ধরে, ওরে জনক নড়িল তাহার কপালের উপরে। পাতালে মহি রাবণের স্মরণে আজ মহি রাবণের টনক করে উঠেছে। সে বুঝতে পেরেছে কেউ বিপদে পড়ে তাকে স্মরণ করেছে। তাই কি করেছে, সে খড়ি পেতে গণনা করে দেখতে পায় পিতা লঙ্কেশ্বর তাকে স্মরণ করেছে। কিন্তু এই ত্রিভুবন বিজয়ী মহাবীর দর্শনম তার আবার বিপদ, এই সারপাজ ভেবে মহি রাবণ কি করেছে, ওই লঙ্কায় যেতে মনস্থ করেছে। ভাবিয়া মহি পুজিয়া কালিকা, বলে মাগো বড় দেহ অভয় অম্বিকা। পিতার কাছে আমি ওরে যাব লঙ্কাপুরী, পিতৃ কার্য যেন আমি সাধিবারে পারি। অম্বিকা বুঝিয়া মহি ওরে গমন করিল, রঙ্গ করিয়া তখন ওরে ঊর্ধ্ব পথে গেল। এদিকে রাম শূন্যে চলছে মহোৎসব। ঠাকুর লক্ষণ শক্তিশালী মুক্তি লাভ করেছে। তাই বানর সৈন্যগণ মহানন্দে নৃত্য করছে আর রাম জয় ধ্বনি দিচ্ছে। প্রভু রামচন্দ্র সবাইকে বলছে, ওহে মিত্রবর, আমাদের এই জয় উল্লাস শ্রবণে রাবণের অন্তরে কি প্রতিক্রিয়া ঘটতে পারে, একবার গিয়ে জেনে এসো। কি করেছে রামচন্দ্র রাজ্ঞায় বিভীষণ কি করেছে, পক্ষরূপ ধারণ করে সেই রাবণের পুরীতে গমন করেছে। এই সময় মহাবীর সে কি করেছে, লঙ্কায় এসে উপস্থিত হয়েছে। মহিকে দেখে হারি অন্তরাত্মা ত্রাসে কেঁপে উঠেছে। এই সেই অব্যাহত মায়াধারী মহাবীর। আরে না জানি এই মহাবীর কি অঘটনী বা ঘটায়। তাই পিতা পুত্রের যুক্তি শ্রবণ করে ব্যাকুল চিত্তে তোরাই রাম শিবিরে গমন করলেন। সিংহাসনে বসে আছে রাজা দশানন, হেন কালাই উপনীত সে মহি রাবণ।
পিতৃপদে এসে মহি বন্ধনা করিল, সিংহাসন তেজি রাজা পুত্র কোলে নিল। স্নেহেতে চুম্বন দিয়ে হস্ত বোলায় শিরে, মরা দেহে যেন রাজা প্রাণ আসিল ফিরে। আজ পিতৃ পদধূলি শিরোধার্য করে রাবণ বলছে, মহিরাবণ সে বলছে, কেন কেন আমাকে স্মরণ করেছো পিতা? বলো বলো, আমার কি কার্য করতে হবে? তখন রাবণ কি করেছে? গোপন কথা চেপে রেখে সে বলছে, ওরে রাবণ, গদগদ কণ্ঠে বলছে, ওরে পুত্র রে, সে যে বড় দুঃখের কথা। তোর পিসি শূর্পণখা হয়ে পঞ্চবটি বনে পুষ্পচরণ করতে গিয়েছিল। সেই বনে ছিল দশরথের তেজ্য পুত্র রাম আর লক্ষ্মণ, আর ছিল রামের বনিতা সীতা। শূর্পণখা কি করেছে? সীতার সাথে নারী সুলভ দু চারটি কথা বলেছে। সেই অপরাধে ওরে লক্ষ্মণ তার নাক কান কেটে একেবারে খাদা করে দিয়েছে। কিন্তু এই মনুষ্য বেটার অহংকার কিছুতেই সইতে পারছে না রে। তার অহংকারে চূর্ণ করবার জন্য আমি সীতাকে হরণ করেছি। রাম বানর কটকের সাহায্যে সে আমার চরম দুর্গতি সাধন করে। যুদ্ধে বীর বাহু মকরক্ষ মেঘনাদ সবাইকে সে হত্যা করেছে। হত্যা করে আমাকে একেবারে শান্ত করে দিয়েছে। লঙ্কায় বীর ভাগে আর কেউ নাই, তাই আমি তোমার শরণাপন্ন হয়েছি পুত্র। এখন কেমন করে রক্ষা পাবো? এখন তুমি আমায় রক্ষা করো। তখন মহিরাবণ বলছে, কেন এই সর্বনাশ হবার আগে কেন তুমি আমাকে স্মরণ করনি? তাহলে রাম লক্ষ্মণকে এক দণ্ডে আমি চরম শাস্তি দিতাম। যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমি কি করব জানো? অত্যনিশি যোগে রাম লক্ষ্মণকে হরণ করে ওই পাতালপুরীতে নিয়ে যাব। তারপর মহামায়ের পূজায় আমি নরবলি দেব। তুমি এক কাজ করবে, নিশ্চিন্তে এই রাজ্য তুমি ভোগ করতে পারবে। কি করেছে? পিতা পুত্রের যুক্তি শ্রবণ করে ভয়ে ব্যাকুল চিত্তে তরায় রাম শিবিরে গমন করেছে।
ভয় ভীত চিন্তাযুক্ত হইল বিভীষণ, অব্যাহত মায়াধারী সে মহি রাবণ। কেমনে করিব রক্ষা শ্রীরাম লক্ষণে, ওরে নিবে করিব সবই রামের চরণে। হরিতে যে পারে তার সে এই ভবের পাতক করে, মায়ার মনুষ্য হয়ে হেন লীলা করে। ভাবিতে ভাবিতে গেল শ্রীরামের পাশে, ওরে অলক্ষেতে অন্তরে জামি আমার মনে মনে হাসে। কি করেছে পিতা পুত্রের যুক্তি শ্রবণে বিভীষণ রাবণ ও মহিরাবণের যুক্তি শ্রবণ করে শ্রীরামের পাশে উপস্থিত হয়েছে, আর সব হয়ে নিবেদন করছে, অগম্যতা আজ নিশি যোগে এক মহাসংকট উপস্থিত হবে। পাতালে পুরীতে ছিল রাবণের এক পুত্র মহিরাবণ। রাবণের স্মরণে সেই মহিরাবণ লঙ্কায় এসেছে। মহাপরাক্রম মহাবীর মায়ার সাগর, এই ত্রিভুবন সুরাসুরের সবাই তার ভয়ে কম্পমান। সেই দুষ্ট মহিরাবণ করবে পিতার কার্য সাধনের জন্য এসেছে। সে প্রতিজ্ঞা করেছে আজ নিশি যোগে রাম লক্ষ্মণকে হরণ করে সেই পাতালপুরীতে নিয়ে যাবে, তারপর মহামায়ের পূজায় নরবলি দেবে। কেমন করে এই ঘোর বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে? পিতা পুত্রের এই যুক্তি শ্রবণ করে আর এই বিভীষণের মুখে এই দুঃসংবাদ শুনে মায়ার মানব রামচন্দ্র বিষণ্ণ হলে রামকে কাতর দেখে মন্ত্রী জাম্বুমান বলছে, ওরে হনুমান, তুমি প্রভুর বিপদের বন্ধু, যত বিপদ এসেছে তুমি পরিত্রাণ করেছ, এবারও এই বিপদ থেকে প্রভুকে রক্ষা করো। কিন্তু হনুমান কি করেছে? তখন শ্রীরামের চরণ বন্দনা করে বলছে,
কথা শ্রবণ করে বিভীষণ বলছে যাবৎকাল এই কাল নিশ্চয় অবসান না হবে ততক্ষণ তোমার কথায় কোনো প্রত্যয় হবে না। মন্ত্রী জাম্বুয়ান বলছে বৃথা বাক্য ব্যয়ের প্রয়োজন নাই। ওই ওই যে দেখো বেলি অবসান হতে একটু পরে রাত্রি হবে আর বিলম্ব করে অর্জুনের সামনে দিয়ে তুমি শীঘ্র করে তুমি গড় নির্মাণ করো। তখন হনুমান কি করেছে রাম নম সজরি তপন তোমার সজন করি বটতলা তপন এবার হনুমান বলছে সর্বসন্ন করে ভিতর প্রবেশ করো। সৈন্যগণ কি করবে জানো? সৈন্যগণ গাছ পাথর হাতে করে সারা রাত্রি জেগে থাকবে আর বিভীষণ ঘরের চতুর্দিকে গদা স্কন্ধে পাহারা দেবে। হনুমানের নির্দেশ মতো মন্ত্রী জাম্বুয়ান কি করেছে সহরাম লক্ষ্মণকে গড়ের ভিতর প্রবেশ সুগ্রীব বলছে দেখো সুগ্রীবের বলে ওরা তোমার ভয় নাই অন্তরের কোলে রইল ঠাকুর লক্ষ্মণ তোমার ভয় নাই দেখো গাছ পাথর হাতে লইয়ে কত সম্ভবন তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার ভয় তোমার ভয় রক্ষার আয়োজন যখন শেষ হলো তখন বিভীষণ বলছে এবারে সন্ধ্যা হলো রে ধরনের বুকে আধার দিতে
সাগর মহিরাবণ নানা ছল চাতু তন্ত্র মন্ত্র করে সাবধান সাবধান খুব সাবধান এইভাবে বিভীষণ কি করেছে হনুমানকে কিন্তু হনুমান একনিষ্ঠ রাম ভক্ত শুধুমাত্র লেজের গড় নির্মাণ করে প্রভুকে ঘিরে রাখে ভক্তির ডোরে হৃদয় মাঝেও তাকে বন্দী করে এই ইষ্ট দেবতাকে হরণ করতে না পারে এমনি ভাবে জীবগণ যদি রাবণকে তাহারা দিতে বিবেককে নিযুক্ত করে তাহলে সেও এত সতর্কতার সত্ত্বে অর্থাৎ সামান্য ভুলের কারণে অহমিকার চিত্র পথে সেই মহি রাম লক্ষ্মণকে তাই প্রভু বিবেক হনুমান এবার আমি গড়ের চতুর্দিক মহারাজকে অহংকার হয়ে খুব সাবধানে সাবধানে অতি সাবধানে আশীর্বাদ লয়ে জয় মা চণ্ডী বলে রাম লক্ষ্মণকে হরণ ঘাট ঘটক রণসজ্জা কিছু নাই একাকি এই মহি রাবণ যথাস্থানে গিয়ে দেখতে পান বিচিত্র এক ঊর্ধ্বভাগে ঘুরছে বিষ্ণু চক্র অধোভাগে তারই ঘোড়া বিভীষণ কি করেছে গদাই স্কন্ধে নিশ্চয় এই ঘোড়া আমার আগমন বার্তা জেনেছে তাই কি করেছে বিচিত্র বন নির্মাণ করে রাম লক্ষ্মণকে কিন্তু আমার কাছে কোনো চাতুরি থাকবে না রাম লক্ষ্মণকে আমি হরণ করব এই বলে মহিরাবণ কি করেছে ঘুমে অবতরণ করে সে মায়ার
রাজা দশরথ অতি সাবধানে দেখো কাঁদিতে কাঁদিতে শাখা অতি সাবধানে কাঁদিতে কাঁদিতে এলো শাখা অতি সাবধানে তাই তার সাড়ো বড় অবনন্দ অতি সাবধানে করে একটিবারে দেখি আমার রাম লক্ষ্মণ অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে আমার প্রাণের হনুমান বলছে ও দাদা বসাই পুত্র সুখ সইতে না পেরে স্বর্গ হতে নেমেছে। অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে এমন সময় বিভীষণ কি করেছে? বিভীষণ ঘর থেকে হনুমান বলে রাজা দশরথ এসেছিল রাম লক্ষ্মণকে দেখতে এসেছিল। বিভীষণ বলে সাবধান ওই সেই মায়াবী মেয়ে রাবণ। রাজা দশরথ অনেক আগেই স্বর্গবাসী ওই বোকা মহি কি করেছে? বোকা মহি তার রূপ ধরে তোমাকে ভোলাতে তাই মায়াতে কথা অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে দশরথ অনেক আগেই মারা গেছে তাই সহজে হনুমান বিশ্বাস করেছে। আচ্ছা আচ্ছা এবার দেখা যায় এবার কি হবে। তাই রামের ভাই অতি সাবধানে ভাই অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে অতি সাবধানে একটিবার তার
সাবধানে তাহা শুনি ভয়ে ঘুরি, যাই ঘুরি ঘুরি, অতি সাবধানে আগের চোখে হনুমান করে চমচমি ঘুরি। অতি সাবধানে এদিকে বিভীষণ সে কি করেছে? বিভীষণ বল কি রে? হনু বলে রামের মা কৌশল্যা বলে এসেছিল, রাম লক্ষ্মণকে দেখতে এসেছিল। বিভীষণ বলে সাবধান, ওই সেই মায়াবী মতি রাবণ, তোমার পিতা পবন দেব এলেও তুমি তার ছেড়ে দিও। এদিকে মতি রাবণ সে ভাবছে এই সামান্য একটা বনের বানরকে আমি যে ভুলাতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখা যাক এবার কার কি সিদ্ধ হয়। এখন মতি রাবণ কি করেছে? রামের শ্বশুর জনক রাজার দেশ ধরে এসেছিল। ওরে হনুমান, রাম আমার জামা, কতকাল আমি রামকে দেখি। একটিবার রামকে আমি একবার হনু বলে বেশ বেশ তো দাদা, তাতে আমার কোনো বাধা নাই। আমার কাছে এসো, জামাইও দেখাবো আর কবের বাড়িতে। হনুমানের বাক্য শ্রবণ করে মতি রাবণ কি করেছে? কিছু উঠতে গিয়ে ভাবছে ভাগ্যিস আমি কাছে যাই না, ও ভক্ত বেটা তো আমাকে ধরেই ভাগ্যিস আমি কাছে যাই না। আচ্ছা আচ্ছা, দেখা যাক এবার কি হয়। এবার মহিলা বলে কি করেছে? বিশ্বামিত্র রূপ ধরেছে, হনুমানের কাছে দণ্ড করেছে। এই বেটা মানো তার ছেড়ে দে। জানিস আমি কে? আমি রামের গুরু বিশ্বামিত্র মুনি। রামকে আমি দেখতে এসেছি। আমার বাক্য লঙ্ঘন করলে দিকে অবিশ্বাসে ভস্ম করে দেব। ব্যথা কাছে এসে ক্ষণিক বস দেখাইব ওই মনে বলে তোর কপালে আজি বিধি হলো বাম। কি দেবাস পণ্ডিতের অমৃত লও হরি, রাম আনন্দে বদন ভরে একবার সবাই বলুন হরি হরি। ঠাকুরের মাথায় জল ঢালার জন্য কিছু সময় বিরতি। সমবেত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, বোনেরা আমার, আমাদের পুরোহিত মহাশয় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যারা বাবার মাথায় গঙ্গা জল অর্পণ করবেন অনুগ্রহ করে তারা এই বিরতিতে গঙ্গা জল অর্পণ করে চলে আসবেন। আমরা এই 10 মিনিট পরে আবার আমাদের পালায় ফিরে আসবো। যারা উপাস রয়েছেন তারা জানবেন।